ভালো। ওনাকে হসপিটাল এখন রিলিজ করবে, আমাকে ডাক্তারবাবুরা যা বললেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে লাঠিচার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিল, ইন্টারনাল ইনজুরি সন্দেহ ছিল। সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইনজুরি পাওয়া যায়নি, তার ফলে আপাতত রক্ষা। কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন, যে পুলিশদের হাতে রাখি বাঁধবেন, কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে, যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে, সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পড়বেন না এবং এই লড়াই ওনার জারি থাকবে। ওনার বাবা একটা অভিযোগ করছে, ওনার বাবা একটা অভিযোগ ছিল যে হাসপাতালে অ্যাডমিট করলো না, অবজারভেশনে রেখেছে। পলিটিক্যাল প্রেসার ছিল, এটা অভিযোগ ছিল। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেসার আছে আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন যেহেতু বাড়ি ছাড়া আছে, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করি। শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। দেখুন, জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা, তৃণমূল তো জয় বাংলা বলবেই, ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো। তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই, কারণ এই জয় বাংলা পন্থী যারা, তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় এসেছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল। আমরা জানি কিভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উঠে যাবে। কলকাতা বিমানবন্দরে দুজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, তাদের ভারতীয় পাসপোর্ট আছে, তার ওয়াইফের যে ওয়াইফ তার আধার কার্ড ভোটার কার্ড সব ভারতীয়। তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে, নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলেন। আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি, তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না। বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে, মোহাম্মদ ইউনিসও কথা বলে, খালেদা জিয়াও কথা বলে, কিন্তু তারা ভারতীয় নন। বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না। আর যে পাসপোর্টের কথা বলছেন, পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হলো লোকাল পুলিশের এনওসি। লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয়, এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না। পশ্চিমবঙ্গ পুলিশ এমন ব্যবস্থা করে রেখেছে। সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে, যে পাসপোর্টকে ভারতবর্ষের এসআইআর থেকে শুরু করে সব ধরনের এই যে নিরীক্ষণগুলো হয়, সেই নিরীক্ষণে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় পাসপোর্টকে, সব থেকে ওয়েটেজ দেওয়া হয় এই পাসপোর্টকে। সেই পাসপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জল ভাতে পরিণত করেছে। আমি আপনার এই প্রশ্ন সূত্রে আপনাদের মিডিয়াকে জানাতে চাই, রিসেন্টলি আমার কাছে একটা খবর এসেছে, মালদা পোস্ট অফিসে যবে থেকে এসআইআর এর বিষয় এসেছে, সেই পোস্ট অফিসগুলোতে হঠাৎ করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে গেছে। আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখুন, আপনাদের মালদায় যদি প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকে পাঠান, দেখতে পাবেন পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, সমস্ত ডকুমেন্ট চলে আসছে। তারপরে পাসপোর্ট ডিপার্টমেন্ট যদিও ভারত সরকারের আন্ডারে কাজ করে, কিন্তু যেহেতু সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে সবাই তৈরি করে হাতে দিয়ে দিচ্ছে, বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিক বানানোর জন্য জোর করে এই ধরনের একটা চক্রান্ত চলছে। বাংলার ডেমোগ্রাফি
জনবিন্যাসকে পরিবর্তন করা। কালকে কলকাতা পুলিশ বলেছিল মারধর করা হয়নি, আজকে সিপি বলছেন যে তারা ফুটেজ খতিয়ে দেখছেন, তদন্ত করে দেখা হচ্ছে এবং দুঃখিত বলেছেন এই বিষয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে। সেখানে আমি অভয়ের মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে ওনারা যখন ব্যারিকেডের দিকে এগোচ্ছিলেন ওনাদের সাথে 20-30 জন সাকুল্যে লোক ছিল। 20-30 জনের একটা মব, তারা যাচ্ছিলেন সামনের দিকে। কারো হাতে প্ল্যাকার্ড পর্যন্ত ছিল না, যে প্ল্যাকার্ডের সাথে একটা কঞ্চি থাকবে সেটা পর্যন্ত থাকার জায়গা ছিল না। কঞ্চি দিয়ে মারলে পরেও তো কারো মাথায় এরকম বড় দাগ হতে পারে না। আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা অমুক, আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। পুলিশের লাঠি দিয়ে আঘাত লেগেছে, পুলিশই তাকে এই আঘাত দিয়েছে। কালকে তামান্নার মা এসেছিলেন দেখা করতে অভয়ের মায়ের সাথে, দুজন একই সাথে লড়বেন এই অঙ্গীকার করেছেন। সমস্ত মায়েদেরকে আমি আহ্বান জানাবো, যাদের মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়েছেন, ধর্ষিত হতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে, বা তাদের মেয়েদের এইভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে কখনো কলেজের নেতাদের মন রাখতে গিয়ে বা কলেজের নেতাদের কাছ থেকে সামান্য কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তাদের সকলকে এক হওয়ার জন্য আগামী দিনে আপনার মেয়েদের ভবিষ্যৎকে, আপনার মেয়েদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, সমস্ত মায়েদেরকে এক হতে হবে। আমরা আমাদের মেয়েদের ইজ্জত 1000 টাকা 1200 টাকায় বিক্রি করতে পারি না। কল্যাণ ব্যানার্জি আজকে বলছেন যে হাইকোর্টের সৌজন্যে নাকি শুভেন্দু অধিকারী বড় ক্রিমিনাল হয়ে উঠেছেন এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না, আদালতের নির্দেশ রয়েছে। দেখুন, আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ, এর আগে কোনো আইনজীবী তো ছেড়ে দিন, যিনি আইন পড়েননি, তৃণমূল কংগ্রেসের থার্ড গ্রেড কোনো নেতা, সেও কোনো করেনি। আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের সুমোটো এর বিষয়ে এফআইআর করানো উচিত পুলিশকে দিয়ে, সুমোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গালদে পড়া উচিত। নাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন, আগামী দিনে ওনার বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়ে যেন না দেয় সেটাও তো দেখতে হবে। এই ধরনের বদ্ধ সাপদরা যখন ঘুরে বেড়ায়, পাগল সাপদরা, তাদেরকে নিয়ম আছে, হয় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করতে হয়। একে কোন ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হবে সে বন দপ্তর ঠিক করুক। আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো। তেজস্বী যাদব অভিযোগ করছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার 2টো এপিক নাম্বার রয়েছে, 2টো আলাদা বিধানসভা কেন্দ্রে। তাহলে এই যে প্রতারণা, সেই প্রতারণাটা কে করছে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি ভোটার কার্ডের বা ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিল আপ করে ট্রান্সফার করতে পারেন। সেই নাম ট্রান্সফার হওয়ার পরেও সেখানে যদি নাম থেকে যায়, সেই দায় তো নির্বাচন কমিশন, যে ব্যক্তি তার তো দায় না। কল্যাণ ব্যানার্জি বলছেন যে পুলিশকে গালাগাল করে প্রভোগ করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, কল্যাণ ব্যানার্জি যে ধরনের গালাগাল করছেন, তাহলে তো সেই অনুসারে মহুয়া মৈত্র এতদিনে কল্যাণ ব্যানার্জির মাথায় একটা বড় লাঠি দিয়ে বাড়ি মারা উচিত ছিল। শুভেন্দু দা যদি প্রভোগ করে থাকে পুলিশকে, তার থেকে অনেক বেশি গুণ প্রভোকেশনের কাজ কল্যাণ ব্যানার্জি নিজে করেছেন। মহুয়া মৈত্র তো বাঁশ দিয়ে বাড়ি মারেননি কল্যাণ ব্যানার্জির মাথায়, এটা হওয়া উচিত ছিল। তাহলে গত 3 মাসে 500-রও বেশি ইমিগ্রেশন অনুপ্রবেশকারী ধরা পড়েছে বা জানে এসেছে। এরা মেডিকেল ভিসা নিয়ে আসছে এবং পুনরায় কি বেরিয়ে যাচ্ছে, এই বসতির সঙ্গে মিলে যাচ্ছে। দেখুন, 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়েছিল 1947 সালে। 1971 সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছে। এটা সত্য, এটা কেউ অ্যাকসেপ্ট করুন, কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারেন, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ, আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি, স্কুলে পড়েছি। আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে, আমাদের থেকে একটু বয়সে বড়, তারা এই পাড়া বাংলায় আসতে বাধ্য হবে। এটা ঐতিহাসিক সত্য। তার জন্যই আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে, কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না। কি করবে? চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে? সম্ভব? কোনো বাবা মায়ের পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। সুকান্তদা, একটা প্রশ্ন ক্যামেরা থেকে তাকিয়ে, এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ, যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে। যদি অনুপ্রবেশকারী নাই থাকে, তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে? দেখুন, পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি, সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে।
3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে, সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাপও করতে পারবে না এবং 50-এর নিচে সিট নেমে যাবে। কোচবিহারে ভরা বাজারের মধ্যে এক তৃণমূল নেতা তাকে তার ছেলেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। দেখুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল সব জায়গাতে ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে। ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয়, সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসে। সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে। সে তো ফরওয়ার্ড ব্লক করতো, ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে তৃণমূল যার নাম, সেই ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছে। তো অন্যরা মেনে ছেড়ে দেবে? কিন্তু শুধু কোচবিহার নয়, মালদা, ভাঙড় প্রত্যেক জায়গাতেই সব জায়গাতেই হবে। যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, তথ্য রোজগারকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, এটাই হবে। চলুন এবার দেখা যাচ্ছে কলকাতা সিটিকে ব্যক্তিগতভাবে এবং বেনজির ভাষায় আক্রমণ করছেন। দল কি এটা সমর্থন করে? দেখুন দল সমর্থন করে কিনা রাজ্য সভাপতি বলবেন। আমি এখনো ভিডিওটা পাইনি, পেলে পরে শুভেন্দুদার সাথে কথা বলে তারপরে আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো। উত্তরপ্রদেশে অভিযান, এটিএস এর অভিযান, সেখানে 2 জন জঙ্গিকে ধরা হয়েছে। পাকিস্তানের কয়েকজন জঙ্গি তারা হ্যান্ডেলার হিসাবে এখানে যোগাযোগের সূত্রও পাওয়া গেছে। দেখুন উত্তরপ্রদেশের পুলিশকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। ওখানে যোগী বাবা আছে, ধরা পড়লেই যোগী ট্রিটমেন্ট। ওখানে আঙ্গুর বাবা না লাঙ্গুর বাবা কি একটা ছিল, দেখেছেন, বুলডোজার দিয়ে তার সমস্ত বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে তিনি সংস্থা তৈরি করে রেট তৈরি করেছিলেন। হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করলে এত লাখ টাকা, ব্রাহ্মণ হলে এত, ক্ষত্রিয় হলে এত, এরকম চক্র চলছিল। ওখানে যোগী বাবা আছে, তিনি শেহবাগের মতো খেলছেন, চিন্তা নেই। বল পেলে পরে, ফুলটস পেলে পরে বাউন্ডারির বাইরে। এরকম যত জঙ্গি সঙ্গী যা আছে, জঙ্গিদের সঙ্গী যারা আছে, তাদের সবাইকে বাউন্ডারির বাইরে পাঠানোর ব্যবস্থা যোগী বাবা করে দেবেন, চিন্তা নেই। 26-এ ওই ধরনেরই সরকার আপনারা বাংলায় দেখতে পাবেন। যা বল পড়বে ফুলটস, সোজা একদম বাউন্ডারি, তার কাটার উপরে। সাইকেল মিছিল করার জন্য অভয় মঞ্চের 2 সিনিয়র ডাক্তার এবং একজন ডাক্তারের ড্রাইভারকে পর্যন্ত নোটিশ পাঠিয়েছে ঠাকুরপুকুর থানা এবং এফআইআর হয়েছে। দেখুন যেভাবে থানাগুলো কাজ করছে না, আগামী দিনে আমার মনে হয় থানার আইসি ওসিদেরকে ওনাদের বাড়ির লোকেরা বাড়িতে ঢুকতে দেবে না। নির্লজ্জতারা চরম জায়গায় চলে গেছে। হ্যাঁ, অথবা স্ত্রীরা পেছনে প্ল্যাকার্ড নিয়ে ঘুরবে, আমি অমুক থানার আইসি স্ত্রী নই আজ থেকে, এভাবে ঘোষণা করে এই জায়গায় অবস্থায় পৌঁছে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়ে গেছে থানার পুলিশগুলো। জনগণ কিন্তু ছাড়বে না, জনগণ কিন্তু সব দেখছে। দাদা একটা শেষ প্রশ্ন, আইপ্যাক থেকে কি চুক্তি ভিত্তিক যারা বিএলও তাদেরকে নিয়োগ করা হচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী এরকম একটা অভিযোগ করছেন যে মুর্শিদাবাদের লালগোলায় এরকমের বিএলও পড়ে গেছে। দেখুন গত নির্বাচনে আমরা দেখেছিলাম আইপ্যাকের বহু কর্মীকে ওয়েবেলের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং এখন একটা চক্র চলছে। রাজ্য সরকারের টাকা অর্থাৎ ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে ওয়েবেলকে, ওয়েবেল সেই টাকা দিচ্ছে হচ্ছে আইপ্যাকের কর্মীদেরকে, যাদেরকে তারা ওয়েবেলের কর্মী হিসেবে নিয়োগ করেছে। আর এই ওয়েবেলটা দেখার কাজ পুরোটা করতে হচ্ছে রাজীব কুমার। পুরো এই চক্র চলছে আইপ্যাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেয়া এবং সেই কর্মীদেরকে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করা। 21-এ সেটা হয়েছিল, এবার যেন না হয় সেজন্য নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত, আমি আবার বলছি যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতা সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। যদি এসআইআর করতে না দেয়, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান, আপনি রাজাবাজার, সেখানে এসআইআর করতে পারবেন? পারবেন না। তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে, যা করা দরকার করতে হবে। দাদা একটা প্রশ্ন, অবৈধভাবে দাদা একটা বলুন, হিন্দি আর ইংরেজি একসাথে সিঙ্গেল হবে। এই চল না ওদিকে, তোমরা দোকান সাজিয়ে গুছিয়ে না ধরো। আমার কিন্তু এখনো দোকান বন্ধ হয়নি। সিঙ্গেল হবে, সিঙ্গেল হবে। আর একটাই প্রশ্ন, আমার সিঙ্গেল কেউ ছাড়বে না। যেরকম করেন তোমরা এনওসি দিচ্ছ ওকে? Sir, you met with the victim mother. Yesterday during the protest, she got hurt, injured. However, the police is telling that she did not get any injury because of police lathi charge. So, how is she? First, tell me. Now the situation is quite improved.
and within few minutes or few hours she will be released from the this private hospital. And I have talked to her, and according to her version, police injured her yesterday when she was protesting against the police administration and the West Bengal government, and a big lump was present there at the forehead of her yesterday. Now that has been minimized, and according to doctors she is out of danger. But I feel that while talking to the doctor, that the doctors and the hospital administration is under some kind of political pressure. Even that family also expressed their view in such a manner that everybody is under pressure, and you can think about the kind of pressure they are facing, but they are not even allowed to talk with their neighbors, as mentioned by the Abhaya's mother and father. So this is the kind of social and as well as the political pressure they are facing, and it is, I think it is a really it is not good for any kind of democracy. Sir, Kolkata police registered FIR against BJP MLAs. What's your reaction over this? No, we are habituated of this, no problem. Even first time when I have been elected as a member of parliament in 2019, even first FIR that was lodged against me, that was attempt to murder. Against whom? Attempt to murder a policeman. So this is the kind of law and order persists in the state of West Bengal. So we are habituated of it, and it is we feel that it is a kind of jewelry to us. The FIR is lost against any MLA or any BJP leader. That means it's a diamond or it's a medal. It's a kind of medal. It may be the gold, it may be the bronze, but it's a medal to us. So TMC is alleging that leader of opposition Shubhendu Adhikari has abused Kolkata Police Commissioner Manoj Verma while making personal attack. Kolkata police is behaving in such a manner. Even I was obstructed at Kosba when I was there leading a protest rally, and I have been compelled to stay whole night in the Lal Bazaar. So this is the condition of Kolkata police, and the specific incident about what you want to ask, I have to first observe that video, and I have to first talk to the LOP, and then I will be able to say anything in front of camera. आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
शिवाय नमः स्वावेत तंबुलांग स्वापुरिवर वाहिन्नय ओम ह्रीं दुर्गाय नमः एक फलमूलादिगुरि स्वापुरिवर वाहिन्नय ओम ह्रीं दुर्गाय नमः ये तदमधुवर गंग ओम ह्रीं दुर्गाय नमः स्वापुरिवर वाहिन्नय ह्रीं दुर्गाय नमः चाटा करने का लास्ट तो नमो काय नमो सावचा देवी दुर्गाय नमो नमः नमायं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्ते स्वाहा सदा नमस्ते नमायं सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थसाधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्ते नमस्ते स्तुति विनाशानं शक्तिभूत सनातनी गुणास्ते गुणोमय नारायणी नमस्ते नमः शरणागत दीनात्या परित्राण परायणे सर्वशांति हरिदेवी नारायणी नमस्ते नमः सपरिवार वाहिन्यै भगवते लिंगं दुर्गाय नमो नमः नमः महादेवं महात्मनं महायोगि महेश्वरं महापापहरं देवं मकाराय नमो नमः नमः शिवाय शान्ताय करुणत्राय हेतवे निवेदयामि तत्मानं गंगते परमेश्वर ओम त्र्यंबकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनाना मृत्युमुक्ष्यममृतात् ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर महादेव ओम बम शंकर बम शंकर बम शंकर बम शंकर बम शंकर
আপনি কেউ আসবেন না। ঢাক বাজাও। नमो विष्णु যারা ব্রাহ্মণ তারা বলবে नमो विष्णु नमो विष्णु नमो पाद विष्णु परमं पदं सदा पश्यन्ते सूरया दिवेभ चक्षुरादतं नमो अपवित्र पवित्र वा सर्वावस्थान गतो विवाह तस्सरेत कुण्डलिकाक्षं सबाच्छ अभ्यंतर शुचि नमो शुचि যারা ব্রাহ্মণ বলবেন নমো শুচি এদের নামগোত্র বলুন সপরিবারে সপরিবার সর্বমঙ্গল কল্যাণ কামনার্থে সর্ব বাধা বিঘ্ন নাশ কামনার্থে জীব বাজেতং স্থূলা শরীর বিরোধেন দীর্ঘ পচ্ছায়ন্তে পূর্বক দীর্ঘ জীবন লাভ কামনার্থে সপরিবার ভগবতে তুং দুর্গায় পূজা কর্মাভূতার্থং ওং পুণ্যায়হম ভবন্তু ভবন্তু ওং পুণ্যায়হম ভবন্তু ভবন্তু ওং পুণ্যায়হম ভবন্তু ভবন্তু ওং পুণ্যায়হম ওং পুণ্যায়হম ওং পুণ্যায়হম এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম সপরিবার বাহিন্যই ওং হ্রিং ভগবতে তুং দুর্গায় নমঃ। এই এখানে দিন বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। মহিষগণী মহামায়ে চামুণ্ডে কুণ্ডমালিনী আয়ুরাগ্যং বিজয়ং দেহি দেবে নমস্তুতে নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রং বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ স্থিতে বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমঃ শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবে নারায়ণী নমস্তুতে।
নমস্তে নম এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি মম সপরিবার বাহিন্যই ভগবতে লীন ধুম দুর্গাই নমঃ। একবারে বলে নিন নম পাপহং পাপকর্মাহং পাপয়াত্মা পাপসম্ভবে রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরে তস্মিন তুষ্টে জগৎ দুষ্টং বিনীতে বিনীতং জগৎ। জয় মাতা। একটু পেছাও পেছাও সব ক্যামেরা আছে ওই তোর পিছিয়ে যাও। দেখুন দেবী দুর্গা তো পশ্চিমবঙ্গের বাঙালিদের মিডিয়ার হচ্ছে সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা থাকে হিন্দু বাঙালি ডায়াসপোরার সঙ্গে সম্পৃক্ত। একটা সময় ছিল এই রাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে দুর্গাপুজোতে অংশগ্রহণ করে, আজও করে, কিন্তু কিছু জায়গায় বিচ্যুতি আসছে, একটা র্যাডিক্যালাইজেশন এর প্রভাব সর্বত্র পড়ছে। আমি বসিরহাটের অল্প দিনের বিধায়ক ছিলাম, সেখানে এখন 334 বছরের একটি পুজো আছে। সেই পুজোয় তাদেরই পাশের বাড়ির এক মুসলিম পরিবার, যারা কত বছরই আছেন ওখানে, তারা যতক্ষণ না প্রতিবার কাঠামো কেটে দিতেন দেবী বিসর্জন দিতে পারলেন না। এটাই ওখানকার রিচুয়াল এবং এটা চলে আসে। গত 3 বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ ভাবমান যারা বলেছেন ওই পরিবারটাকে হুমকি দিয়েছেন, তারা যেন যেতে পারবে ঝরঝর করে পারছে। দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের পিছনে একই রাস্তা দিয়ে একই সময় সমান্তরালভাবে এগিয়ে যায়। দেবী দুর্গার সঙ্গে তো পশ্চিমবঙ্গের সম্পর্ক বা অবিভক্ত বাংলার সম্পর্ক চিরকালে, সেখানেও আমাদের মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা হিসেবে চালু করেছিলেন, কিন্তু তখন আবার কিছু মানুষ নেমে বিরোধিতা করেছিলেন, বলেছিলেন ওর মধ্যে সাম্প্রদায়িকতা গ্রহণ করেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তিনি ওখানে কংগ্রেসের সঙ্গে ছিলেন, কিন্তু প্রতিবাদ আমরা শুনি, শুনলেও এত হয়তো কি ছিল আমাদের কান পর্যন্ত এসে পড়ছে। আমাদের একজন নেতা, তার আমি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছে, সৌগত রায়, তিনি বলেছিলেন যে ওর মধ্যে একটা সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে, কংগ্রেসেরও ওটা স্ট্যান্ড ছিল।
আবার বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন মায়াপুরীকে অনুবাদ করতেন, তার একটা সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন। উনি বলেছিলেন যে আমার ভাবতে আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দমঠ লিখেছিলেন। এই সব সমস্ত কিছু নিয়েই আছে। তা আমাদের এখানে তো রামকৃষ্ণ কোথায় আমি আছি এখন, আর রামকৃষ্ণেরও যে গৃহদেবতা সে রামচন্দ্রই ছিলেন। আর যে রাম নিয়ে এত হইচই করেন, এই জয় শ্রীরাম সঙ্গীত কিছু লোক বলে গালাগাল করছে, তারই তো অকাল বোধন চলছে। গতকাল যে ঘটনা ঘটলো নবান্ন অভিযানকে কেন্দ্র করে, তারপরে অভয়ার বাবা তিনি বললেন যে অভয়া মঞ্চ থেকে সিপিআইএম রাজনীতি করছে। আমি একটি পরিবার। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
के साथ मूर्त रूप प्रदान करने, प्रबंधन की कौशलता के धनी, रणनीतिक और व्यावहारिक क्रियान्वयन में विश्वास रखने वाले ईस्टर्न रेलवे के उद्घाटन समारोह में हमें आशीर्वचन प्रदान करके सर अनुग्रहित करें माननीय महाप्रबंधक महोदय ईस्टर्न रेलवे मिलिंद देवस्कर साहब। Union Minister of State, Ministry of Ports, Shipping and Waterways, Shri Samit Bhattacharya, Member Rajya Sabha, MP Lok Sabha, Maharashtra. Distinguished dignitaries on the dais, distinguished public representatives present in today's function, esteemed members of the press and media, my colleagues from Eastern Railway and directors. Thank you all to be part of this historic moment for all of us. The very first air-conditioned railway service in Eastern India. This service has been designed to provide modern amenities, enhance safety, and greater convenience for all travelers. The regular service will run from Nalagarh at 8:21 hours, reaches Siapa at 10 hours, and the return journey will commence from Siapa at 18:50 hours, reaching Ranagarh at 20:32 hours. Maximum time to serve the peak. The 12-hour ICF AC unit rate per attendant over 1100 seated passengers. This is equipped with CCTV surveillance, GPS-based passenger information system, emergency talk track units, and includes dedicated coaches for women. It combines safety, comfort, and technology for an upgraded suburban travel experience. I congratulate the entire team of Siaga Division and Eastern Railway who worked tirelessly to make this service a reality. I wish to express gratitude for our Honorable Minister of Railways, Shri Ashwini Vaishnav, under whose dynamic and thoughtful leadership this achievement was possible. Let this AC railway service be a symbol of our commitment to modernize suburban travel and to continuously strive for excellence in public service. Thank you. Jai Hind. Thank you, sir. आज के इस कार्यक्रम को हम लोग और बताने के लिए कि आज ACAU रेट चलने वाली है, इसका एक वीडियो प्रेजेंटेशन है जो कि आप लोगों के सामने प्रस्तुत करने जा रहे हैं। ভারতীয় রেল শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি জাতীয় অগ্রগতির এক অপরিহার্য অঙ্গ। এবার সেই অগ্রগতির ইতিহাসে ভারতীয় রেল পশ্চিমবঙ্গে একটি নতুন অধ্যায় রচনা 2025-26 অর্থবর্ষ এই বলে প্রায় 800 টাকার বিভিন্ন রেল প্রকল্পের কাজ চলছে, যার ফলে গড়ে উঠছে যাত্রী সুবিধার্থে আধুনিক রেল স্টেশন, নতুন রেলপথ এবং উচ্চগতির ট্রেন পরিষেবা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রাজ্যে 101টি স্টেশন পুনর্গঠনের কাজ চলছে। ইতিমধ্যে পুনর্গঠিত পানাগড়, কল্যাণী ঘোষপাড়া এবং জয়চন্ডী পাহাড় স্টেশনগুলি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে চলাচল করছে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন, যা রাজ্যের যাত্রীদের যাত্রাকে
আরো দ্রুত, আরামদায়ক ও সময়োপযোগী করে তুলেছে। এবার ইতিহাস রচনার পথে আরো এক ধাপ এগোতে চলেছে পশ্চিমবঙ্গ। পূর্ব ভারতে প্রথমবারের মতো শিয়ালদহ রানাঘাট রুটে চালু হতে চলেছে এয়ার কন্ডিশন ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা। এই অত্যাধুনিক এসি লোকাল ট্রেনে থাকবে যাত্রীদের জন্য একগুচ্ছ সুবিধা, যেমন প্যানোরামিক উইন্ডো, আরামদায়ক আসন বিন্যাস, সিসিটিভি নজরদারি, মডিউলার লাগেজ র্যাক, ওয়াটারপ্রুফ ফ্লোরিং, জিপিএস ভিত্তিক এলইডি প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে, ওয়াইডার গ্যাংওয়ে সংযোগ, অটোমেটিক স্লাইডিং দরজা ও এমার্জেন্সি টকব্যাক সুবিধা। উপনগরীয় স্টেশনগুলিকে এক সূত্রে গেঁথে স্বাচ্ছন্দ্যে ভরপুর এই অত্যাধুনিক এসি লোকাল ট্রেন যাত্রা যাত্রীদের কাছেও জনপ্রিয় হবে। এই নতুন এসি লোকাল পরিষেবা কেবল যাতায়াতের একটি আধুনিক রূপ নয়। এই পরিষেবা শুরু হলে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ শহরতলি ট্রেনে আরামদায়ক যাত্রা উপভোগ করবেন। পশ্চিমবঙ্গের রেল পরিষেবার এই নবযুগের সূচনা কেবলমাত্র রেল সেবায় নয়, নতুন ভাবধারার প্রতীক। ভারতীয় রেল আপনাদের সেবায় সদা তৎপর। ভারতীয় রেল দেশের চালিকা শক্তি, উন্নয়নের পথপ্রদর্শক। ভারতীয় রেল শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি জাতীয় অগ্রগতির এক অপরিহার্য অঙ্গ। এবার সেই অগ্রগতির ইতিহাসে ভারতীয় রেল পশ্চিমবঙ্গে একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বাজেটে রেলওয়ের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে রেকর্ড পরিমাণ। সত্যি ধন্যবাদ। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো লোকসংখ্যক লোকসভা মেম্বার শ্রী জগন্নাথ সরকার স্যারকে। নমস্কার। এসি লোকাল শিয়ালদহ রানাঘাট তার শুভ উদ্বোধন। এই উদ্বোধনে আমরা পেয়েছি, এই মঞ্চে রয়েছেন আমাদের ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, রয়েছেন জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রকের মাননীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়, মঞ্চে রয়েছেন সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, রেলের আধিকারিক, জিএম জেনারেল ম্যানেজার আমাদের মিলিন জি, এবং রয়েছেন ডিআরএম শিয়ালদা রাজীব সাকসেনারি এবং অন্যান্য আধিকারিক এবং রেলের যারা মঙ্গল কামনা করে পশ্চিমবঙ্গ সেই রেল যাত্রী কিছু অ্যাসোসিয়েশন এবং আজকের উপস্থিত যারা জনতা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং যারা বয়স্ক তারা রয়েছেন তাদের জন্য প্রণাম জানিয়ে দু চারটি কথা বলি। ভারতবর্ষের অর্থনীতি, সামরিক শক্তি, বিশ্বের বাজারে তার সম্মান প্রতিপত্তি যে দ্রুত গতিতে বাড়ছে, ঠিক তেমনি ভারতবর্ষের রেল দ্রুত গতিতে শুধু বাড়া নয়, তার ডেভেলপ বিভিন্ন সাইডে হচ্ছে। তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন তার দিশা নির্দেশ কাজ করে, তেমনি আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার ভাবনা চিন্তা সবসময়, তার আধুনিকতা, তার বুদ্ধি আজকে সারা ভারতবর্ষ না পৃথিবীর বুকে একটা স্থান করে নিয়েছে ভারতবর্ষের রেল ব্যবস্থা। তাই প্রথম আমার মনে হয়েছিল বছর দুয়েক আগে যে বোম্বের মানুষ যদি এসি লোকালে চড়তে পারে, পশ্চিমবঙ্গের মানুষ কেন এসি লোকালে চড়বে না? তাই আমি প্রথম দাবি জানিয়েছিলাম। যেমন একটি দাবি জানিয়েছিলাম বছর 5 আগে যে লেডি স্পেশাল চলতে পারে, অবশ্যই
চলা উচিত, মহিলারা তাদের আলাদা সেফটি নিয়ে চলা উচিত। ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, তাই কৃষক স্পেশাল কেন চলবে না? 70% মানুষ কৃষি নির্ভর। তারা সাধারণ যাত্রী ভ্যান্ডার ক্যামেরা কামড়াতে তাদের ব্যবস্থা হয় না বলে দরজার পাশে মাল নিয়ে দাঁড়িয়ে থাকে, অসুবিধা হয়। তাই কিছু ইলেকট্রিক ট্রেন কৃষক স্পেশাল চালু করা হোক। এই দাবিটা যেমন রেলমন্ত্রী প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন, ঠিক তেমনি এসি লোকাল মেনে নেওয়াতে রানাঘাট পর্যন্ত দিয়েছে। আমি মনে করব এর আরো গতিপথ একটু বাড়ুক, অন্যদিকেও চলুক, শুধু রানাঘাটে চলবে কেন, অন্যান্য জায়গায় চলুক। যদি আপনারা সহযোগিতা করেন, জনতার প্রতি, রেল যাত্রীদের প্রতি আমার আবেদন, যদি আপনারা এখন থেকে যদি মান্থলি টিকিট কেটে নেন এসি লোকালে চলার জন্য, শান্তিপুর, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গা থেকে, রানাঘাট থেকে চলবে ঠিকই, মার্কেট যদি থাকে সর্বত্র চলবে। এই লাইনে যারা ইচ্ছুক রানাঘাট থেকে যে কোনো জায়গায় চলার জন্য মান্থলি টিকিট কাটুন। তাহলে কি হবে যে রেল তার মার্কেটিং আছে, এখানে এসি লোকালের মার্কেট আছে, তাই রেলও একটা লাভদায়ক সংস্থা। শুধু ভর্তুকি দিয়ে চলবে এটা চলতে পারে না। তাই সেই মানসিকতা বাড়ানোর জন্য আমরা যদি সহযোগিতা করি, যাত্রীরা যদি তারা অ্যাডভান্স মান্থলি টিকিট কেটে দেন, সব স্টেশনেই পাওয়া যাবে। যেসব জায়গা থেকে ট্রেনের টিকিট দেওয়া হয় রেল অনুযায়ী আপনারা এটাকে দিনে রেলকে চলানোর, এসি লোকাল আরো যাতে সর্বত্র চলতে পারে তার জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য আপনারা করে দিন, তাহলে অবশ্যই চলবে। এই আর কয়েকটি কাজ যেমন আছে, কৃষ্ণনগর পর্যন্ত রানাঘাট থার্ড লাইনের কাজ অতি দ্রুত শুরু হবে। আমি চাইব শান্তনুদা আছে, রানাঘাট বনগা লাইনটাও ডবল লাইন কাজটা তাড়াতাড়ি হোক। পশ্চিমবাংলায় ঘনবসতির জন্য কিছু আন্ডারপাস, ওভারপাস করে রেলের গতিকে আরো দ্রুত বৃদ্ধি পাক। ভারতবর্ষের গতির সঙ্গে সঙ্গে রেলের গতি বাড়ুক, পশ্চিমবাংলায় বাড়ুক। উন্নয়নের গতি দিয়েই আমরা যারা বাধা বিপত্তি আছে সেগুলো কাটিয়ে উঠবো। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সমীর ভট্টাচার্য, সাংসদ, রাজ্যসভা এবং রাজ্য ভাজপা অধ্যক্ষ পশ্চিমবঙ্গ মহাশয়কে। সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার, ঠাকুর, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগন্নাথ সরকার, आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।